11:40। আচ্ছা, রাত যখন 1টা বাজে, আপনাদের রংপুরে কুয়াশা আছে না? আচ্ছা ভাই, এখন আমার উপরে সামিয়ানা আছে, মনে করেন যে এটা অমাবস্যার রাত, পুরোটাই অন্ধকার আর কুয়াশা দিয়ে ভরা। আপনি আপনার রুমের মধ্যে বসে আছেন, রুমের গেটটাও লক, জানালাও লক, লাইটটাও বন্ধ। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বের করে পর্নোগ্রাফি দেখছেন, হিন্দি ভিডিও দেখছেন, হিন্দি সং শুনছেন, হিন্দি সিনেমা দেখছেন। লাইট বন্ধ, দরজা বন্ধ, জানালাও বন্ধ, কুয়াশা, অন্ধকার রাত, অমাবস্যার মতো কালো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আপনি ভাবছেন আপনাকে কেউ দেখে না, বাট আপনাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? আমি যখন অন্ধকারের ভেতরে জুলুম করছি, অন্যায় করছি, গুনাহ করছি, পর্নোগ্রাফি দেখছি, হারাম প্রেম করছি, আমার দরজা বন্ধ, আমার ঘরের জানালাও বন্ধ, লাইটটাও আমি অফ করে দিয়েছি। এই অন্ধকার রাতে আমাকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি এই তাকওয়ার সংখ্যার একটা লাইভ এক্সাম্পল দিব। লাইভ এক্সাম্পল মানে হচ্ছে দুনিয়ায় এখনই ঘটেছে, জাস্ট কিছুদিন আগের কথা। মাওলানা তারিক জামিলের একটা লেকচার, আমি সেই দিন মোবাইল ফোনটা বের করে, যেহেতু আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করি, তো মাঝে মাঝে সার্চ করি যে কোন আলেম কোন বিষয়ে কি বলেছেন। ওগুলো শুনে শুনে মাঝে মাঝে কালেক্ট করা ট্রাই করি, যেটা আমার জন্য উপকারী হয়। তো আমি ইউটিউবে গিয়ে লিখলাম যে লেকচার অফ তারিক জামিল অ্যাবাউট তাকওয়া। মাওলানা তারিক জামিল তাকওয়া নিয়ে কি বলেন, আমি একটা সার্চ করলাম ইউটিউবে, তোমরাও সার্চ করতে পারো বাসায় গিয়ে। এটা কনস্ট্রাকটিভ তার একটা লেকচার আমার সামনে আসলো। উনি তাকওয়া কাকে বলে বোঝাবার জন্য একটা সুন্দর ঘটনা বললেন। আমার তো মনে হয় বলা যাবে না এটা আজকে, নাকি ভাইয়েরা আমার? বলা যাবে কি যাবে না? মাওলানা তারিক জামিল বললেন, পাকিস্তানের একটা মেডিকেল ছিল, এটা হচ্ছে মিশনারি মেডিকেল হসপিটাল, এটা হচ্ছে খ্রিস্টানদের হসপিটাল। ওখানে যে নার্সরা সেবা দেয় তারা তো মুসলমান হয় না, তারা খ্রিস্টান হয়। তো একজন যুবক, সে হচ্ছে মুসলমান যুবক, তাবলীগের কাজ সে করে, তার লম্বা লম্বা চাপ দাড়ি আছে, বাবরি চুলও আছে। তো আমার প্রিয় ভাই যিনি মেডিকেলে ভর্তি হয়েছেন, তাবলীগের ভাই, তো তিনি প্রায় 7 দিন মেডিকেলে ভর্তি আছেন। 7 দিন পরে তার মেডিকেল থেকে রিলিজ পেপার আসছে, একজন যুবতী সুন্দরী